আমি এখন আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব যে এই যে ফলটা, এটা তো একটা ফল। এটাকে আমরা আমাদের বাসায় ডুংরা বলে থাকি, ডুংরা ফল। এই যে এটার মধ্যে অনেক কষ আছে, সাদা সাদা কষ। কিন্তু মজার বিষয় হয়েছে আমাদের এলাকায় এই গাছটার প্রচুর ফলন। অনেক গাছ আছে এই গাছ, কিন্তু কেউ এটার ফল খায় না, ধরেও না। হ্যাঁ, অনেকে ভাবে এই ফলটা খাইলে মানুষ মাতাল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, এমনকি এ, পাগল হয়ে যায়। হ্যাঁ, এটাকে অনেকে বলে পাগল গুড়া। আমাদের যে আঞ্চলিক ভাষাটা ওইটা বলতেছি। আসলে আমি এর উপকারিতা জানি না, এটা খাওয়া যায় কিনা এটাও জানি না, এটা খাইতে কেমন লাগে এটাও জানি না, কোনোদিন খাইনি। ওই যে মানুষ বলছে যে এটা খাইলে মানুষ পাগল হয়ে যায়, এজন্য বয়ে এই গাছের কাছে ফল খাবো তো দূরের কথা, গাছের কাছেও আসি না। তো আজকে কৌতূহল বশত এই গাছের কাছে আসলাম, গাছের গোড়া ছিলাম। আমার জীবনের আজকে প্রথম গাছের গোড়া ছিলাম, কিন্তু আমাদের এলাকায় গাছ অ্যাভেলেবেল, অভাব নেই। তো আপনারা যারা আছেন আমার ভিডিও দেখেন, যারা এই ফল সম্পর্কে জানেন বিস্তারিত, আমার একটু কমেন্টে বলবেন। আমি আশা করি আপনারা আমাকে সঠিক পরামর্শটা দিবেন, এটা কি খাওয়া যায় কিনা, বা এটা খেলে কি হয়, এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা উপকারী আছে কিনা, আর এই ফলটার নাম কি আপনাদের আঞ্চলিক ভাষায়। আমরা বলি ডুন্ডা ফল, ঠিক আছে? আর আপনাদের আঞ্চলিক ভাষায় এটা কি ফল একটু জানাবেন। দেখুন প্রচুর প্রচুর এখানে, মানে এত বেশি বলে বোঝানো শেষ করা যাবে না। শুধু এখানেই নয়, আমার এই দিকে তাকান একটু ক্যামেরাম্যান, এই দিকে দেখুন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছই এই ফলের গাছ। ওই যে ওইখানে আছে, ওইখানে আছে, এই যে ধরে রয়েছে একদম। এই যে আমরা লটকন বলি বা ভুগি, এই ভুগির মতো, সেম ভুগির মতো। একটু এদিকে আছে, ওইখানে তো দেখাইলাম, ওই যে দেখেন একদম। এ, আর এগুলা সবগুলাই এই সেম গাছ, কিন্তু এগুলোর মধ্যে এই ফলগুলা আসে না। আর হচ্ছে ওই যে এটাতেও ধরতেছে ছোট ছোট, আর এটাতে মনে হয় ধরে পড়ে গেছে। এটা তো আছে কম কম। তো অভাব নেই, এই যে দিকে এইদিকে অভাব নেই। আপনারা একটু জানিয়ে দিবেন আসলে এটা কতটা উপকারী এবং কতটা ক্ষতিকারক, আমি জানতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আপনারা সঠিক পরামর্শ আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন, এ প্রত্যাশাই। আল্লাহ।